98% ভোট পেয়েছেন। বিরোধী দল পায়নি একটি আসনও। ভাবুন কতটা জনপ্রিয় পুনরায় নির্বাচিত হওয়া তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান, অথচ মুদ্রার উল্টো পিঠে ভিন্ন এক দৃশ্যপট। নির্বাচনে অংশ নিতে পারেনি প্রধান প্রতিদ্বন্দ্বীরা। প্রশ্ন উঠেছে নির্বাচনের বৈধতা নিয়ে। দেশ জুড়ে চলছে বিক্ষোভ ও সহিংসতা, মারা গেছেন বহু মানুষ। নির্বাচনকে কেন্দ্র করে আফ্রিকার এই দেশটিতে এত রক্তপাত অবাক করেছে আন্তর্জাতিক সম্প্রদায়কেও। গত 29 অক্টোবর হওয়া নির্বাচনের আনুষ্ঠানিক ফল 1 নভেম্বর প্রকাশ করেছে নির্বাচন কমিশন, যেখানে 97.66% ভোট পেয়ে ফের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সামিয়া সুলুহু হাসান। কিন্তু প্রশ্ন উঠেছে এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে। বলা হচ্ছে 2021 সালে সাবেক প্রেসিডেন্ট জন মাগুফুলির মৃত্যুর পর ভাইস প্রেসিডেন্টের পদ থেকে প্রেসিডেন্ট হয়েই বিরোধী দলের উপর দমনপীড়ন চালান সামিয়া সুলুহু হাসান। প্রভাব খাটিয়েছেন সবখানে। প্রধান প্রতিদ্বন্দ্বীদের হয় কারাগারে নয়তো নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে, যে কারণে নির্বাচনে অংশ নিতে পারেনি প্রধান রাজনৈতিক দল চাদেমা ও বৃহত্তম বিরোধী দল এসিটি। বিপরীতে ছোট 16টি দলের প্রার্থীদের মুখোমুখি হন সামিয়া। এই দলগুলো কোনো রকম প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি সামিয়ার বিরুদ্ধে। এখন দেশ জুড়ে বিক্ষোভ করছে চামেদা ও এসিটির সমর্থকরা। নির্বাচনকে প্রহসনমূলক আখ্যায়িত করে দেশ জুড়ে বিক্ষোভ করছে বিরোধীরা। প্রধান শহরগুলোতে সামিয়ার নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে, আগুন দেওয়া হয়েছে সরকারি ভবনে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ টিয়ার গ্যাস ও গুলি চালিয়েছে। দেশ জুড়ে ইন্টারনেট সংযোগও বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে প্রকৃত হতাহতের সংখ্যা যাচাই করা কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় দেশ জুড়ে এখনও কারফিউ জারি রেখেছে সরকার। প্রধান বিরোধী দল চাদেমা জানিয়েছে হাসপাতাল ও ক্লিনিকের তথ্য সংগ্রহ করেছে তারা। তাদের হিসাব মতে কমপক্ষে 800 জন নিহত হয়েছেন, যদিও জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে অন্তত 10 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করতে পেরেছে তারা। চাদেমার নির্বাচনী এ ফলাফলকে গণতান্ত্রিক প্রক্রিয়ার উপহাস বলে আখ্যায়িত করে একটি নিরপেক্ষ সংস্থার অধীনে পুনরায় নির্বাচনের দাবি করলেও তা উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট সামিয়া সুলুহু। তিনি বলেন, প্রতিবাদকারীদের আচরণ দায়িত্ব জ্ঞানহীন ও দেশপ্রেমহীন। তানজানিয়ার নিরাপত্তা নিয়ে কোনো আপোষ নয়। দেশ নিরাপদ রাখতে সব ব্যবস্থা নেওয়া হবে। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ থাবিত কম্বো নিহতের সংখ্যার বিষয়টি সত্য নয় বলে জানিয়েছেন। বলেন, সরকার সঠিকভাবে ব্যবস্থা নিয়েছে এবং নির্বাচন ছিল বৈধ। কোনো অতিরিক্ত বল প্রয়োগ করা হয়নি এবং 700 জন নিহত হওয়ার খবরের সত্যতা নেই। তানজানিয়ার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনসের আফ্রিকা বিষয়ক পরিচালক অ্যালেক্স ভাইন্স বলেন, এটি কোনো বিশ্বাসযোগ্য নির্বাচন নয়। বিরোধীদের উপর হয়রানি ও ভয়ভীতির এক প্রচারণা চালানো হয়েছে। এত সহিংসতা তানজানিয়ার জন্য অস্বাভাবিক এবং এতে মূলত তরুণ প্রজন্ম জেনারেশন জেড অংশ নিয়েছে, যারা মনে করছে তাদের ভবিষ্যৎ কেড়ে নেওয়া হয়েছে। নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য, কানাডা ও নরওয়েও। তারা বলেছে, বিশ্বস্ত সূত্রে জানা গেছে নিরাপত্তা বাহিনীর কঠোর দমনপীড়নে বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। অবশ্য নির্বাচনের আগেই এমন উদ্বেগের কথা জানিয়েছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। বিরোধীদের উপর ভয়ে রাজত্ব কায়েম, অপহরণ, নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যার ঘটনা ঘটাচ্ছে সরকার, এমন অভিযোগ এনেছিল মানবাধিকার সংগঠনগুলো। যদিও তা বরাবরই অস্বীকার করে এসেছে তানজানিয়ার ইতিহাসে প্রথম এই নারী প্রেসিডেন্ট।